আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো বাদামের টানা। তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। প্রথমে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ বাদাম। বাদামটা অল্প আঁচে খুব ভালোভাবে ভেজে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, আর খেয়াল রাখতে হবে বাদামটা যেন পুড়ে না যায়। বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। পাত্রটা আবার বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সাদা তিল। তিলটা হালকা আঁচে ভেজে নিতে হবে। যখন তিল থেকে একটা সুন্দর স্মেল পাওয়া যাবে ও পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার একটা প্লেট নিয়ে এর উপরে 1 চামচের মতো ঘি দিয়ে মাখিয়ে নেব। চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব 1 কাপ চিনি। 1 কাপ বাদামের জন্য 1 কাপ চিনি দিতে হবে, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পানি। এবার চিনি আর পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প আঁচে চিনির শিরাটাকে জাল করে নিতে হবে। যখন এরকম একটা ক্যারামেলাইজড চলে আসবে, সে পর্যায়ে দিয়ে দেব বাদাম, আর দিয়ে দেব ভাজা তিল। এবার দুইটা উপকরণ খুব ভালোভাবে চিনির শিরার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার মিশ্রণটা ওই প্লেটে ঢেলে নেব। মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গিয়েছে, এবার স্প্যাচুলা দিয়ে মিশ্রণটাকে একটু ছাড়িয়ে নেব। এই কাজটা গরম অবস্থায় করতে হবে, তা না হলে এক পাশে মোটা এক পাশে পাতলা হবে। খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে। 2-3 মিনিট পরে হালকা গরম থাকা অবস্থায় এভাবে করে একটু স্লাইস করে নেব। এই কাজটা হালকা গরম অবস্থায় করতে হবে, তা না হলে শক্ত হয়ে গেলে ঠিকঠাক স্লাইস করা যাবে না। স্লাইস করা হয়ে গিয়েছে, এবার পাত্রটাকে ঠান্ডা করে নেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার একটা চাকুর সাহায্যে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে বাদামের টানাগুলো ভাঙা যাচ্ছে। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।